যেই পুলিশ দিনরাত এক করে সাধারণ মানুষের নিরাপত্তা দেয়, সেই পুলিশকেই যখন সাধারণ মানুষ পিটিয়ে রক্তাক্ত করে, তখন রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিরাট প্রশ্নচিহ্ন দেখা যায়। বরিশালের আগৈলঝাড়া থানায় ঠিক এমনই এক অভাবনীয় এবং লোমহর্ষক ঘটনা ঘটে গেছে। একটা মাত্র গুজব, আর এর উপরই ভর করে শত শত উন্মুক্ত জনতা সরাসরি আক্রমণ করে বসে রাষ্ট্রের একটি থানায়। ভেতরে ঢুকে পুলিশের উপর চালানো হয় বর্বরচিত হামলা। থানার ভেতরেই পুলিশের রক্ত ঝরল। গুরুতর অসুস্থ হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। জনতা ভেবেছিল তারা ঠিক কাজই করেছে, কিন্তু একটিমাত্র ভুলে পুরো হিসেব পাল্টে গেল। একটুর জন্য, স্রেফ একটি প্রমাণ এবং ভাগ্যের জোরে নির্দোষ পুলিশ সদস্যরা জনরোষ এবং কলঙ্কের হাত থেকে বেঁচে গেলেন। মাদক সেবী তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালখানা লোয়ারি এখানে বাড়ি দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা আমাদের স্থানীয় কিভাবে একটি ভিত্তিহীন গুজব পুলিশকে বলির পাঠা বানানোর চেষ্টা করেছিল এবং কিভাবে শেষ মুহূর্তে পুলিশ নিজেদেরকে নির্দোষ প্রমাণ করলো, চলুন দর্শক পুরো ঘটনার আসল সত্যটি জেনে নেওয়া যাক। ভালো মানুষের দুর্নীতি হয়তো তাইলে হয়তো চুরির জন্য আমাদের কি অপরাধ করছে আমাদের সহকর্মী। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয়, তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? কিভাবে ঘটনার কেন্দ্রবিন্দু বরিশালের আগৈলঝাড়া থানা। বৃহস্পতিবার 9 জুলাই বিকেলবেলা। চারদিকের পরিস্থিতি তখন অনেকটাই স্বাভাবিক। থানার ডিউটি অফিসার এবং কনস্টেবলরা নিজেদের দৈনন্দিন সরকারি কাজে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তেই থানার বাইরে শুরু হয় এক অস্বাভাবিক কোলাহল। কি কারণে মারছে? কিছু বুঝে ওঠার আগেই শত শত মানুষের একটি বিশাল মিছিল চরম উত্তেজনা নিয়ে থানার প্রধান ফটকে জড়ো হয়। তাদের চোখে মুখে তখন ক্ষোভ এবং প্রতিশোধের নেশা। পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে উন্মত্ত জনতা কোনো কথায় তোয়াক্কা না করে সরাসরি থানার ভেতরে প্রবেশ করে। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয়, তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? কিভাবে আমি ডিউটি অফিসার রুমে বসা ছিলাম। ডিউটি অফিসার ভিতরে ঢুকে আমাকে শুরু হয় ভাঙচুর এবং পুলিশের উপর পৈশাচিক হামলা। আইন শৃঙ্খলার রক্ষকরা মুহূর্তের মধ্যেই পরিণত হন অসহায় শিকারে। আত্মরক্ষার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। জনতার বেধড়ক পিটুনি এবং হামলায় আহত হন থানার ডিউটি অফিসার এবং এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন এবং মেহেদি হাসান। একজন পুলিশ সদস্যকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়েছি, একজনের অবস্থা কিছুটা গুরুতর। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। যে পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের সেবা করেন, তাদেরকেই আজ নিজেদের থানায় বসে আহত হতে হলো। কিন্তু কেন এই হামলা? কি ছিল সেই ক্ষোভের কারণ? গত রাতে 1টার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে। এরকম তথ্যের ভিত্তিতে পুরা 1-150 লোকজন আইসা থানা আক্রমণ করছে। দর্শক, এই পুরো ধ্বংসযজ্ঞের পেছনে ছিল একটি মারাত্মক এবং সম্পূর্ণ মিথ্যা গুজব। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে পুলিশের হেফাজতে থাকা আসামির মৃত্যু হয়েছে। আর এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ যাচাই বাছাই না করেই মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু আসল সত্যটা কি ছিল? ঘটনার সূত্রপাত এর আগের দিন, অর্থাৎ বুধবার 8 জুলাই বিকেলবেলা উপজেলার বাকাল ইউনিয়নের
ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির নামের 27 বছর বয়সী এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। রিয়াজ কোনো সাধারণ নিরীহ মানুষ ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই মাদকের একটি মামলায় আদালতের সুস্পষ্ট গ্রেপ্তারি পরোয়ানা এবং ওয়ারেন্ট ছিল। পুলিশ আইনের রক্ষক হিসেবে আদালতের নির্দেশ পালন করতে তাকে আটক করেছিল মাত্র। কিন্তু রিয়াজ ফকিরের মা নাসরিন বেগম এবং বাবা সিদ্দিক ফকির সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে দাবি করেন যে পুলিশ রিয়াজকে অন্যায়ভাবে আটক করেছে এবং থানার ভেতরে তাকে নির্মমভাবে নির্যাতন করে একদম শেষ করে ফেলেছে। তাদের এই উস্কানিমূলক দাবি এবং রিয়াজের পরলোক গমনের গুজবই মূলত স্থানীয় সাধারণ মানুষকে পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে। দর্শক, যে ভুলে একটুর জন্য বেঁচে গেল পুলিশ। এবার আসা যাক সেই চমকপ্রদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। রিয়াজের পরিবার এবং উন্মত্ত জনতা একটি মস্ত ভুল করে বসেছিল। তারা ভেবেছিল পুলিশের উপর দায় চাপিয়ে দিলে এবং থানায় হামলা চালালে পুলিশ হয়তো ভয় পেয়ে পিছু হটবে এবং তারা রিয়াজকে নির্দোষ প্রমাণ করতে পারবে। কিন্তু তারা জানতো না যে থানার ভেতরের একটি নির্বাক সাক্ষী তাদের সমস্ত মিথ্যাচার এবং ষড়যন্ত্রকে চোখের পলকে ধূলিসাৎ করে দিবে। আর সেই সাক্ষীটি হলো থানার হাজতখানার ভেতরের সিসিটিভি ক্যামেরা। যদি এই সিসিটিভি ক্যামেরাটি না থাকতো তবে হয়তো চিরকালের জন্য পুলিশের কপালে খুনি তকমা লেগে যেত। মানবাধিকার সংস্থাগুলো হয়তো পুলিশের বিরুদ্ধে সোচ্চার হতো, আর নিরীহ পুলিশ সদস্যদের হয়তো চাকরি হারাতে হতো বা জেলের ঘানি টানতে হতো। কিন্তু সিসিটিভি ফুটেজ যখন সামনে এলো তখন সবার চোখ চড়ক গাছ। সিসিটিভি ফুটেজে একদম পরিষ্কার দেখা যায় রাতের বেলা হাজতের ভেতরে রিয়াজ ফকির সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছেন। এরপর হঠাৎ করেই সে সম্পূর্ণ স্বেচ্ছায় কোনো ধরনের উস্কানি ছাড়াই অত্যন্ত হিংস্রভাবে নিজের মাথা হাজতের লোহার গ্রিলে সজোরে আঘাত করতে শুরু করে। সে নিজের মাথা বারবার গ্রিলের সাথে ঠুকতে থাকে, যেন সে নিজেই নিজেকে শেষ করে দিতে চাইছে অথবা পুলিশের উপর কোনো বড় ধরনের দায় চাপানোর ব্লুপ্রিন্ট তৈরি করছে। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় রিয়াজ যখন নিজের মাথা ফাটিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে তখন পুলিশ সদস্যরা এক মুহূর্ত দেরি করেননি। তারা দ্রুত হাজতের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং রিয়াজকে উদ্ধার করেন। যে পুলিশকে রিয়াজের পরিবার খুনি বানানোর চেষ্টা করেছিল সেই পুলিশই রিয়াজকে কোলে তুলে নিয়ে প্রথমে আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশ নিজেদের দায়িত্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। অর্থাৎ পুলিশ এখানে কোনো নির্যাতন তো করেইনি, উল্টো একজন দাগী আসামির জীবন বাঁচাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। কিন্তু প্রতিদানে পুলিশ কি পেল? পরের দিন বিকেলে রিয়াজের পরলোক গমনের মিথ্যা গুজব ছড়িয়ে সেই পুলিশের উপরই হামলা চালানো হলো। যে হাসপাতালে পুলিশ রিয়াজকে চিকিৎসার জন্য পাঠিয়েছিল, উন্মত্ত জনতার মার খেয়ে পুলিশের এএসআই আব্দুল হালিমকে ওই একই হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি হতে হলো। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি বা হতে পারে? আগৈলঝরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান অত্যন্ত দৃঢ়তার সাথে রিয়াজের পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সিসিটিভি ফুটেজের একটা প্রমাণ তুলে ধরে জানিয়েছেন যে থানা হেফাজতে রিয়াজ নিজেই নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। বিশেষজ্ঞদের মতে রিয়াজের পরলোক গমনের এই গুজবটি মোটেও সাধারণ কোনো ভুল বোঝাবুঝি ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত চক্রান্ত। রিয়াজ যেহেতু একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, তাই এটি খুব সহজেই অনুমেয় যে এর পেছনে কোনো বড় মাদক সিন্ডিকেটের হাত থাকতে পারে। মাদক কারবারিরা খুব ভালো করেই জানে যে পুলিশকে যদি সরাসরি জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় এবং থানায় হামলা চালিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় তবে পুলিশের মনোবল ভেঙে পড়বে। তারা চেয়েছিল পুলিশের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে, যাতে ভবিষ্যতে পুলিশ আর কোনো মাদক কারবারিকে গ্রেপ্তার করার সাহস না পায়। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বর্তমান সমাজে পুলিশ কতটা অসহায় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে। পুলিশ যদি অপরাধীকে ধরতে যায় তবে তাদের উপর হামলা হয়, আবার পুলিশ যদি অপরাধীকে না ধরে তবে সমাজ বলে পুলিশ নিষ্ক্রিয়। একজন আসামি যখন নিজের ভুলে বা ইচ্ছাকৃতভাবে আহত হন তখন সবার আগে আঙ্গুল ওঠে পুলিশের দিকেই। মানুষ সত্য যাচাই না করেই আবেগের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেয়। দর্শক, একটি বিষয় ভুলে গেলে চলবে না, বর্তমান পুলিশ স্বৈরাচারী আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ নয়, বরং পুলিশে অনেক বেশি রদবদল হয়েছে এবং আগের থেকেও পুলিশকে অনেক সফট পাওয়ার প্রদর্শনের দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আগৈলঝরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, থানায় হামলায়
জড়িতদের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও দেখে শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবার প্রস্তুতি শুরু হয়েছে। প্রিয় দর্শক, বরিশালের এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? 5 আগস্টের পর থানায় ঢুকে আবার পুলিশের উপরে এই ধরনের আক্রমণ আসলেই কি যুক্তিযুক্ত? বর্তমান পুলিশ কি শেখ হাসিনার পুলিশের থেকে একটুও সফট হতে পেরেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।